হায় হায়, সূর্য তো নয়, যেন আস্ত একটা আগুনের গোলা। হায় বিধাতা, এভাবে চললে আমার সব ফসল যে পুড়ে ছাই হয়ে যাবে। শুধু কি তাই, টাকাগুলোও যে জ্বলে যাবে। একটা ফসলও তো ঘরে তুলতে পারবো না। কি গো জালাল ভাই, জমিতে দাঁড়িয়ে একা একা কি বলছো? আর কি বলবো ভাই, যা রোদ পড়েছে, বৃষ্টি না এলে এবার যে মাঠে মারা পড়বো। ছেলে পুলে নিয়ে শেষে পথে বসতে হবে। তা যা বলেছ ভাই, এবার সত্যি রোদটা একটু বেশি। যাকে দুঃখ না করে বাড়ি ফিরে যাও। জালালের প্রতিবেশী করিম সেখান থেকে চলে গেল। জালালও মন খারাপ করে বাড়ি ফিরে গেল। আজও খালি হাতে বাড়ি ফিরলি যে? ঘরে যে চাল ডাল কিচ্ছু নেই, সে খেয়াল আছে? এমন চললে আমি কিন্তু বাপের বাড়ি রওনা হব। এই যে শুরু হয়ে গেল, ঘরে ফিরতে না ফিরতে অভাবের কথা শুরু। যাও না, যাও। তোমার বাপ যদি তোমায় রাখতে পারে সেখানেই ফিরে যাও। আমার তো আর সে কপাল নেই। আমি বরং আমার বাপের এই ভাঙ্গা পিটিতেই পড়ে থাকি। এই বুঝি ছিল কপালে, শেষে কিনা তুমি আমায় বাপের বাড়ি চলে যেতে বললে? যাক বাবা, আমি কোথায় তোমায় যেতে বললাম? তুমি যেতে চাইলে বলেই তো। হয়েছে হয়েছে, তোমাকে আর বলতে হবে না। মিলি, এই মিলি, কোথায় গেলি? তাড়াতাড়ি খেয়ে কাপড় চোপড় গোছা, আজই আমরা চলে যাব। আমি আবার কোথায় যাব? তুমি তো তোমার বাপের বাড়ি যাচ্ছ, এটা তো আমার বাপের বাড়ি। তাহলে আমি আবার কোথায় যাব? আমি তো এখানেই থাকবো। মিলির কথায় জালাল হাসতে হাসতে বলল, তাই তো, তাই তো। আমার মেয়ে তো আমার কাছেই থাকবে। হয়েছে, আর হাসতে হবে না। যেমন বাবা তার তেমন মেয়ে। যাও, এবার হাত মুখ ধুয়ে খেতে বসো। তবে হ্যাঁ, কাল চাল না এলে কিন্তু রান্না হবে না। চলো বাবা, আমি তোমায় কুয়ো থেকে পানি তুলে দিই। চল মা, তাই চল। বাবা, আমাদের ঘরের ভেতর কুয়ো কেন? সবার তো দেখি বাইরে কুয়ো থাকে। আমরা যখন ছোট ছিলাম, এই কুয়াটা বাইরেই ছিল। তখন তো আর এত ঘর ছিল না। এরপর যখন ঘর বানালাম, অনেকেই বলেছিল কুয়াটা বন্ধ করে দিতে, কিন্তু আমি করিনি। ভালোই হয়েছে, ঘরে বসেই কেমন ঠান্ডা ঠান্ডা জল খেতে পারি। জালাল আর মিলি যখন কথা বলছিল, তখনই পাশের ঘর থেকে রিহানা চিৎকার করে বলল, কই, হাত মুখ ধুতে গিয়ে হারিয়ে গেলে নাকি? চল মা, তোর মা আবার খেপেছে। এবার না